আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এসেছি আজকে আলেকজান্ডার যে মেঘনা নদী রয়েছে এই মেঘনা নদীর তীরে, অর্থাৎ এই মেঘনা নদীর পাড়ে এসে নিজের আনন্দকে আজকে এখানে একাকার করার জন্য এসেছি। আপনারা দেখছেন আমার পেছনে রয়েছে এই মেঘনা নদী। এই নদীর বুকে অনেক স্বপ্ন রয়েছে, অনেক গরিব অসহায় মানুষ রয়েছে নদীর পাড়ে ঘর বাড়ি বসত গড়ে থাকে। নদীতে জাল পেলে মাছ ধরে তাদের স্বপ্নর সেই সমাধান করে থাকে। এই মাছ ধরার মাঝে তাদের অজস্র স্বপ্ন লুকিয়ে থাকে। নদীর পাড়ে স্বপ্ন নিয়ে, চরাঞ্চলে স্বপ্ন নিয়ে তারা বাড়িঘর নির্মাণ করে থাকে। কিন্তু এই উত্তাল নদী বর্ষার জলে তাদেরকে ঢেউয়ে তোড়ে সে সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিয়ে যায়। হাহাকার হয়ে তাকিয়ে থাকে সে সকল গরিব অসহায় মানুষগুলো। তাদের স্বপ্ন তলিয়ে যায় সাগরের নোনতা জলে, তাদের স্বপ্ন হারিয়ে যায় মেঘনা নদীর অনেক দূরে 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 দূরের কোথাও নতুন নীড়ের সন্ধানে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন এই আলেকজান্ডার মেঘনা নদীর পাড়ের সৌন্দর্য। আমার ডানে রয়েছে অনেক জাউ গাছ থেকে শুরু করে নানামুখী বিভিন্ন ধরনের গাছ রয়েছে। নদীর পাড়ের সৌন্দর্যকে আরও বহুলাংশে বৃদ্ধি করেছে এই সকল গাছ। আপনারাও আসবেন এই আলেকজান্ডার নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা দেখছেন, আমি আরও দেখাচ্ছি, এই যে অনেক ট্রলার রয়েছে, ছোট ছোট নৌকা রয়েছে, যেগুলো এই নৌকায় চড়ে মানুষ দূর থেকে দূরে কোথাও আনন্দ করার জন্য তারা ছুটে বেড়ায়। এখানে অনেক দোকান রয়েছে, আসলে সারি সারি দোকানগুলো অনেক স্বপ্ন। একজন চটপটি ব্যবসায়ীরা রয়েছে, অনেক ব্যবসায়ী রয়েছে এই নদীর পাড়ে। তারা স্বপ্ন দিয়ে সকাল থেকে রাত্র পর্যন্ত বসে থাকে কখন একজন ক্রেতা এসে তার দোকান থেকে খরিদ করবে। সম্মানিত দর্শক, নদীতে আমরা জাল পেলে মাছ ধরে থাকি। এখানে যারা জেলে আছেন তারা মাছ ধরেন। অনেক ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করে নদীর বুকে। অনেক ছোট ছোট বাচ্চারা এখানে এসে চিংড়ি মাছের রেণু পোনা ধরে থাকে। সে সকল পোনা ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। অনেক স্বপ্ন নদীর বুকে। অনেক বড় বড় কবি সাহিত্যিক সেই নদীকে নিয়ে অনেক বড় বড় কবিতা লিখেছেন, অনেক গল্প রচনা করেছেন। সম্মানিত দর্শক, আপনাদের দেখাচ্ছি এই যে নদীতে ছোট ছোট ট্রলারগুলো, স্পিড বোটগুলো একের পর এক যাচ্ছে। চমৎকার দেখাচ্ছে এখানকার পরিবেশ। আপনারাও আসবেন আলেকজান্ডার মেঘনা নদীর পাড়ে, এসে আপনারা সে সৌন্দর্য উপভোগ করবেন। এই নদীর পাড়ে স্বপ্ন, শুধু স্বপ্ন। এখানে গরিব অসহায় মানুষগুলোর স্বপ্ন নিয়ে বাঁধা, সে স্বপ্নগুলো আমরা দেখি। অনেক মানুষ রয়েছে, এই যে দেখাচ্ছি দূরের যে চর রয়েছে সেখানে বাড়িঘর করে। এই বর্ষার জলে তাদের সে বাড়িঘর ভেঙে চুরমার হয়ে নিয়ে যায়। স্রোতের টানে সে সকল বাড়ি ঘর অনেক দূরে হারিয়ে যায়। ছেলে মেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়। আমরা সে সকল মানুষদের জন্য দোয়া করব যারা নদীর পাড়ে আছে, যারা চরাঞ্চলে বাড়িঘর নির্মাণ করে আছে। সেই সকল মানুষের স্বপ্ন যেন পূরণ হয়, মহান আল্লাহ যেন তাদের পাশে দাঁড়ান। সম্মানিত দর্শক, আলেকজান্ডার থেকে আমি মাহবুব রাব্বানী দিদার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।